বাংলাদেশে ধারণা ছড়ানো হয়েছিল নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত থাকলে তাদের ভোটের বড় অংশ জামায়াতের দিকে যাবে, কিন্তু আসনভিত্তিক ফলাফলের চিত্র দেখাচ্ছে ভিন্ন বাস্তবতা। আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় শক্ত সমর্থন পেয়েছে বিএনপি, আর বিএনপির পুরনো ঘাঁটিগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে জামায়াত। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, যেসব আসনে অতীতে আওয়ামী লীগ শক্তিশালী ছিল সেসব এলাকায় জামায়াত জোট তেমন সাফল্য পায়নি। গোপালগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জের মতো ঐতিহ্যগত আওয়ামী লীগ ঘাঁটিতে জামায়াত অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতায়ও আসতে পারেনি। এর পেছনের কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাদের আসনগুলোতে বিএনপি জোর সমর্থন পেয়েছে, আর সংখ্যালঘু ভোটার বেশি থাকা আসনগুলোতে জামায়াত বড় ব্যবধানে পরাজিত হয়েছে। খুলনা ৩ বা দিনাজপুরের কয়েকটি আসনের ফলাফল সংখ্যালঘু ভোটারদের এ প্রবণতাকে তুলে ধরেছে। তবে বিএনপির ঘাঁটি বলে পরিচিত এলাকাগুলোতে জামায়াত জোটের পারফরমেন্স ছিল উল্লেখযোগ্য। লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, নেত্রকোনা বা খুলনা সদরের মতো বিএনপি প্রধান এলাকায় জামায়াত হয় জয় পেয়েছে, নয়তো হাড্ডাহাড্ডি লড়াই করেছে। বিশেষ করে খুলনা ২ আসনে বিএনপির পরিচিত নেতা নজরুল ইসলাম মঞ্জুকে জামায়াত প্রার্থী জাহাঙ্গীর হোসেন হেলালের হারিয়ে দেওয়াটা প্রতীকী দিক থেকে গুরুত্বপূর্ণ। এটি দেখায় যে বিএনপি সমর্থক ভোটের একটি অংশ বাস্তবতা বিবেচনায় জামায়াতের দিকে সরে এসেছে। খুলনা ২ আসনে মূল বিষয় ছিল আওয়ামী লীগের ভোটার সংখ্যা তুলনামূলক কম ছিল। প্রতিদ্বন্দ্বিতা মূলত বিএনপি বনাম জামায়াতের মধ্যে সীমাবদ্ধ থাকায় বিকল্প শক্তি হিসেবে জামায়াতকে বেছে নিয়েছে ভোটাররা। এ নির্বাচনে ফলাফলের আঞ্চলিক চিত্র আরও তাৎপর্যপূর্ণ। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগ মিলিয়ে পশ্চিমাঞ্চলে জামায়াত জোট উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। জাতীয় পার্টির ঐতিহ্যগত প্রভাব বলয় প্রায় পুরোপুরি ভেঙে সেখানে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াত। তবে পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম ও সিলেটে চিত্র একেবারেই ভিন্ন। শক্ত অবস্থান থাকা সত্ত্বেও কক্সবাজারের মতো এলাকায় জয় না পাওয়া এবং অধিকাংশ আসনে বড় ব্যবধানে হার জামায়াতের জন্য বড় ধাক্কা। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের ভোট এখানে বিএনপির দিকে চলে যাওয়ায় জামায়াত সুবিধা নিতে পারেনি। অন্যদিকে জাতীয় ট্রেন্ডের প্রতিফলন সবচেয়ে বেশি দেখা গেছে রাজধানী ঢাকায়। ঢাকা জেলায় বিএনপি ও জামায়াতের মধ্যে প্রায় আধা-আধি সংখ্যক আসন বণ্টন ছিল ব্যতিক্রমী। জামায়াতের অনেক কম পরিচিত প্রার্থীও এ জেলায় জয় পেয়েছেন, যা ইঙ্গিত দেয় ঢাকার ভোট অনেকাংশে ব্যক্তি নয়, জাতীয় মনোভাব ও রাজনৈতিক বার্তার উপর নির্ভর করে। বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যালঘু ভোট ফলাফলের ক্ষেত্রে প্রভাব রেখেছে। খুলনা, নড়াইল, মাগুরা কিংবা দিনাজপুরের কিছু আসনে সংখ্যালঘু ভোটাররা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। এসব এলাকায় জামায়াতের পরাজয়ের পেছনে এই সংখ্যালঘু ভোটধারার প্রভাব স্পষ্ট। বাংলাদেশের এই নির্বাচনের ফলাফল কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইঙ্গিত বহন করে। তার মধ্যে রয়েছে আওয়ামী লীগের ভোট ব্যাংক জামায়াতকে সমর্থন না দিয়ে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপিকে সমর্থন জানিয়েছে। বিএনপি জয়ের পেছনে সংখ্যালঘু ভোটাররা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। জামায়াত মূলত বিএনপির শক্তিশালী এলাকায় প্রতিযোগিতার মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে। নির্বাচনের এই ফলাফলকে কেবল জয় পরাজয়ের সংখ্যায় সীমাবদ্ধ করে দেখা ঠিক হবে না, বরং এটি বাংলাদেশের রাজনীতির ভিতরে নতুন সমীকরণ তৈরি হওয়ার ইঙ্গিত দিচ্ছে।